আসসালামু আলাইকুম। আজকের সময় নিউজে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। দর্শক, জানিয়ে দিব আমাদের হাতে পাওয়া সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতে থাকবে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ভারত শেখ হাসিনাকে টুলস হিসাবে ব্যবহার করছেন বলছেন রিজভী। তারপর জানিয়ে দিব দলীয় পদ ফিরে পেলেন বিএনপির ৬ নেতা। এখন জানিয়ে দিব রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ এবং সর্বশেষ জানিয়ে দিব হাসিনাকে বক্তব্য দেওয়ার সুযোগটি ভারতীয় নীতি নির্ধারকদের পরিকল্পিত বলছেন রিজভী। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। এখন বিস্তারিত। ভারত শেখ হাসিনাকে টুলস হিসাবে ব্যবহার করছেন বলছেন রিজভী। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগান্তর মহাসচিব রুহুল করিম রিজভী বলেছেন, ভারত শেখ হাসিনাকে দিয়ে বাংলাদেশের নিয়ন্ত্রণ করতে পারলেও এখন আর পারছেন না, সেজন্যই শেখ হাসিনাকে আবারও একটা টুলস হিসাবে ব্যবহার করছেন তিনি। বৃহস্পতিবার ৬ আগস্ট জাতীয় প্লাস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলের জুলাই বিপ্লবের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত শহীদ পরিবারকে অনুদান প্রদান ও স্মৃতিচরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বললেন। অনুষ্ঠানের আয়োজন করে শহীদ জুলাই স্মৃতি সংশোধন রুহুল করিম রিজভী বললেন, ৫ আগস্ট শেখ হাসিনার সংবাদ সম্মেলন করার উদ্দেশ্যে প্রণোদিত ছিল। যে দেশ তাদেরকে বহিঃ গণতান্ত্রিক দেশ বলে দাবি করে তারা এটাই প্রশ্রয় দিল। তিনি আরো বললেন, এটার মাধ্যমে আমাদের সর্বত্র একটা স্বাধীনতাকে অপমান করা হয়েছে। ইচ্ছাকৃতভাবে এই অনুমতি দেওয়া হয়েছে বাংলাদেশকে অজ্ঞত করার জন্য। রিজভী বললেন, রক্তপাত করা দানবকে বাংলাদেশ থেকে তাড়ানো হয়েছে। এখন একটি প্রশ্ন এসেছে, একজন পালাতক আসামি কি সেই দেশ ভারত থেকে রাজনীতি করার সুযোগ পেতে পারে? ভারত আশ্রয় দিয়েছে, সেখানে থাকুক। সেখান থেকে বাংলাদেশের বিশৃঙ্খলা তৈরি করার জন্য অনগত অডিও রেকর্ড এবং বার্তা পাঠানোর তো কোনো দরকার ছিল না। দলীয় পদ ফিরে পেলেন বিএনপির ৬ নেতা। দলীয় শৃঙ্খলতা ভঙ্গনের অভিযোগে বহিষ্কৃত নড়াইল জেলা বিএনপির ৬ নেতা বহিষ্কারদের প্রত্যাখ্যান করা হয়েছে। একই সঙ্গে তাদের প্রাথমিক সদস্য পদও ফিরিয়ে দিয়েছেন দল। বৃহস্পতিবার বিএনপির কেন্দ্রীয় দফতর থেকে প্রকাশিত প্রার্থিক চিঠিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। বিএনপি সিনিয়র যুগান্তর মহাসচিব অ্যাডভোকেট রুহুল করিম রিজভী স্বাক্ষরিত চিঠিগুলোতে উল্লেখ করা হয়, সিদ্ধান্তটি অবিলম্বনের কার্যকর হবে। বিষয়টি নিশ্চিত করেন নড়াইল জেলা বিএনপির সভাপতি ও নড়াইল ১ আসনের সংসদ সদস্য বিশ্বাসী জাহাঙ্গীর আলম জানান, এখন থেকে তাদের দলীয় কর্মকাণ্ডকে অংশ দিতে আর কোনো বাধা নেই। বহিষ্কারদের প্রত্যাখ্যানের হওয়ার নেতারা বললেন, নরায়ণপুর বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ তালাত হোসেন লোহাগড়, ভারপ্রাপ্ত বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ মশিউর রহমান সান্টু ও নড়াইল সদর উপজেলার বিএনপির সাবেক সম্পাদক মুজাহিদুল ইসলাম পলাশ। এর তালিকায় আরও দিয়েছিলেন লোহাগড় উপজেলার বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ আসাদুজ্জামান বাটু, লোহাগাড়া প্রো বিএনপির সাবেক পৌরসভার মিলু শরীফ ও লোহাগাড়া উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম। দলীয় সূত্র অনুযায়ী চলিত বছরের ২৭ জানুয়ারি শৃঙ্খলতা ভঙ্গনের অভিযোগে তাদের বিএনপি প্রাথমিক সদস্যর পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। পরবর্তী সংশ্লিষ্ট নেতাদের অবদানের পরিপ্রেক্ষিতে দলের হাইকমান্ডার সিদ্ধান্তের এই বহিষ্কারদের তুলে নেওয়া হয়। চিঠিতে আরও উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট নেতারা ভবিষ্যতে দলীয় নীতি ও শৃঙ্খলতা মেনে বিএনপিকে আরও শক্তিশালী ও গতিশীল করতে কার্যকর ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করছেন দলটি। রাষ্ট্রপতি নির্বাচনে ভোটার তালিকা প্রকাশ। আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে ৩৪৯ জন সংসদ সদস্যের এমপির নাম অন্তর্ভুক্ত করে চূড়ান্ত তালিকা প্রকাশ করেছেন নির্বাচন কমিশনার ইসি। বৃহস্পতিবার রাতে নির্বাচন কমিশন সচিবালয় থেকে এই তালিকা প্রকাশ করা হয়। এর আগে দুপুরে নির্বাচন কমিশনারের সচিবালয় আক্তার আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচনের গুরুত্বপূর্ণ
গুরুত্বপূর্ণ দিনগুলো হলো মনোনয়নপত্র দাখিল 13 আগস্ট সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত, যাচাই বাছাই 16 আগস্ট সকাল 10টা থেকে, প্রার্থী প্রত্যাহার 18 আগস্ট বিকাল 4টা পর্যন্ত, ভোট গ্রহণ 20 আগস্ট দুপুর 2টা থেকে বিকাল 5টা পর্যন্ত, যা জাতীয় সংসদ ভবন অধিবেশনের কক্ষে অনুষ্ঠিত হবে। ইসির সিনিয়র সচিব জানান, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রশাসনিক প্রস্তুতি নেওয়া হয়েছে। হাসিনাকে বক্তব্য দেওয়ার সুযোগটি ভারতীয় নীতি নির্ধারকদের পরিকল্পিত, বলছেন রিজভী। গ্লোবাল জার্নালিস্ট ক্লাব অফ সাউথ এশিয়ার প্রোগ্রামে শেখ হাসিনাকে বক্তব্য দেওয়ার বিষয়টি ভারতের নীতি নির্ধারকদের অ্যারেঞ্জমেন্ট করেছে বলে মন্তব্য করেছেন ভারত মন্ত্রী রাজনৈতিক উপদেষ্টা বিএনপির সিনিয়র যুগান্তর মহাসচিব অ্যাডভোকেট রুহুল করিম রিজভী। বৃহস্পতিবার 6 আগস্ট সকালে ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের প্রতিষ্ঠিত বার্ষিক উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজারে পুষ্পাঞ্জলি অর্পণ ও ফাতেমা পাঠ শেষ করে এই মন্তব্য করেছেন তিনি। রিজভী বললেন, শেখ হাসিনা বাংলাদেশ থেকে পলাতক একজন আসামি। তার মৃত্যুদণ্ড হয়েছে, তার যাবজ্জীবন কারাদণ্ডও হয়েছে। নানা খুনের মামলা ও দুর্নীতি মামলা তার বিচার চলছে। তিনি একটি দেশে পালিয়ে গেছেন। 2013 সালের এক্সক্রিউশন আইনের মাধ্যমে তাকে ফেরত দেওয়া যায়। এজন্যই সরকার চিঠি দিয়েছেন, কিন্তু সেই চিঠির কোনো জবাব দেওয়া হয়নি। একজন পলাতক আসামিকে প্রত্যর্পণের জন্য তাকে ফিরিয়ে দেওয়ার জন্য যে আইন, সেই আইনের 2 দেশ সই করেছেন, এগ্রিমেন্ট করেছেন, অথচ তারপরেও তাকে ফিরিয়ে না দিয়ে তাকে রাজনীতি করার সুযোগ করে দেওয়া হচ্ছে। এটা আমি মনে করি আমাদের জাতীয় সার্বভৌমত্বের প্রতি একটা অপমান। এই অপমান পার্শ্ববর্তী দেশ, যাকে আমরা বন্ধু রাষ্ট্র বলি, আমরা মর্যাদা দেই, ভিত্তিতে পারস্পরিক অবস্থান করি। আর অন্যান্য দেশ যারা রয়েছে, সেখানে একজন পলাতক আসামিকে তার রাজনৈতিক বক্তব্য তুলে ধরার জন্য সুযোগ করে দেওয়া হলে তার ছেলে সচিব ওয়াজেদ জয় সহযোগিতা করছেন। এটা অন্তত দুর্ভাগ্যজনক। আমরা মনে করি আমাদের মিউচুয়াল রেসপেক্টকে সম্পূর্ণরূপে উপেক্ষিত করা হয়েছে এবং আমাদের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ও এটা এক ধরনের হস্তক্ষেপ বা ক্ষতিকর। রিজভী বললেন যে গণবিপ্লবের হাজারেরও বেশি তরুণ কিশোর ও শিক্ষার্থীদের জীবন চলে গেল। তাদের রক্ত ঝরার রাজপথে বাংলাদেশ এক ভয়ঙ্কর বিয়োগান্ঠ ঘটনা দিয়ে মাধ্যমে পালাতে বাধ্য হলো। এর ভয়ঙ্কর রক্তপুষ্পরণ স্বৈরাচার ফ্যাসিস্ট তাদের পার্শ্ববর্তী একটি দেশ, যেটি পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক বলে তারা নিজেরা দাবি করেন। সেই দেশে তাকে রাজনীতি করার সুযোগ করে দেওয়া হচ্ছে, কথা বলার সুযোগ দেওয়া হচ্ছে। ওই দিন যেদিন তার পতনের দিন, সেদিন ভয়ঙ্কর রক্ত ঝরানোর পথ পেরিয়ে বিপ্লব শহীদ হলো, সেই দিন তাকে বক্তব্য রাখতে দেওয়া হচ্ছে। দর্শক, আজকের সংবাদ ছিল পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আর এরকম নতুন নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।